আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর বাংলা আর ইংরেজি নিয়ে হাজির হয়েছি। আজকেও দ্বিতীয় পর্ব। আগের দিন পড়ানো হয়ে গেছে, যা যা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নিও। আজ আমরা গল্প বুড়োর 1 থেকে 5 নম্বর প্রশ্নোত্তর করব। বাটারফ্লাই 6 নম্বর পাতা আর উইংসের 5 থেকে 7 পাতার পড়াটা বোঝানো আছে, তোমরা দেখে নিও। যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করছি। দেখো, আগের দিন আমরা সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতাটা পড়েছি, তার মানে বলে দিয়েছি। এবার আমরা সরাসরি হাতে কলমে প্রশ্নোত্তরে ঢুকে যাব। দেখো, আজকে আমরা 1 থেকে 5 এই প্রশ্নোত্তরগুলো করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন রয়েছে, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে ড্যাশ গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎকালে হাওয়া বয়। বলো তো, এমন কালে হাওয়া কোন সময় বয়? এমন কালে হাওয়া কিন্তু শীতকালে বয়। তাহলে এখানে শীতটা লিখতে হবে তোমাদেরকে। থুত্তুরে শব্দটির অর্থ কি? জড়সড়, চন্মনে, জ্ঞানী না নড়বড়ে? উত্তর হচ্ছে নড়বড়ে। থুত্তুরে মানে হচ্ছে নড়বড়ে, থুত্তুরে বুড়ো মানে নড়বড়ে বুড়ো। রূপকথা গল্পে যেটি থাকে না, দেখো রূপকথা গল্পে কি থাকে না বলেছি, ভালো করে তোমরা প্রশ্ন পড়বে। গত বছর কি হয়েছিল, অনেকে এটা থাকে নাটা লক্ষ্য করেনি, ঠিক আছে, ভুলভাল উত্তর হয়ে গেছে। ওই জন্য বলছি, দৈত্যদানব, পক্ষীরাজ, রাজপুত্র না উড়োজাহাজ? দেখো, রূপকথার গল্পে কিন্তু উড়োজাহাজ থাকে না, ঠিক আছে, তাহলে উড়োজাহাজের মাথায় টিক দিতে হবে। এরপর রয়েছে, রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম লেখো। দেখো, রূপকথার গল্প কিন্তু অনেকেই লেখেন না, যা যা লিখেছেন তাদের মধ্যে কোন মানুষটি বিখ্যাত হয়েছে? দেখো, আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সঠিক উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তিনি অনেক রূপকথার গল্প লিখেছেন, ঠিক আছে। এরপরে আমরা চলে আসব সুনির্মল বসু, যিনি এই কবিতা লিখেছেন, তার জীবনী সম্পর্কে একটু আমরা জেনে নেব। আর একটা দুটো প্রশ্ন আছে, সেগুলো একটুখানি করে নিই। দেখো, সুনির্মল বসু 1975 মানে 1902 সালে জন্মেছিলেন, 1975 সালে তিনি মারা গিয়েছিলেন। জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে, কবিতায়, রচনায় অনুপ্রেরণা জাগায়। তাহলে তিনি সাঁওতাল পরগনার একজন মানুষ ছিলেন। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছিলেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বই হলো হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, শেষ কথা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। সম্পাদিত বই ছোটদের চয়নিকা, ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান। রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা 1950 সালে। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্প বুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার দেখো কি প্রশ্ন, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ করতে পারতেন? দেখো, এখানে লেখা রয়েছে না, তিনি ভালো ছবি আঁকতে পারতেন। তাহলে লিখতে হবে লেখালেখি ছাড়াও তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা দুটি বইয়ের নাম, এখানে অনেকগুলো বইয়ের নাম লেখা আছে, তোমরা ছানা বড়া, হইচই লিখতে পারো। দেখো, এছাড়াও একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে গল্পগুলো কবিতাটি সুনির্মল বসুর কোন থেকে নেওয়া হয়েছে? সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু এখানে নেই, তোমাদের জন্য বলে দিলাম, তোমরা এরকম কোশ্চেন পেলে লিখতে পারো। আরও একটা প্রশ্ন বলে দিচ্ছি, তিনি কবে 1956 সালে তিনি কি পুরস্কার পান? উত্তর হবে 1956 সালে তিনি ভুবনেশ্বরী পদক পুরস্কার পান, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি রয়েছে, এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। ঝাপাঝাপ বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা হবে রূপকথা, রাজপুত্র, পক্ষীরাজ, মনপবন, এটা হচ্ছে আজগুবি। তোমরা অনেক ছোটবেলা থেকে এরকম করছো, ওই জন্য নিয়ে আর বিস্তারিত বললাম না। এরপর দেখো, অন্ত মিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে লেখো। একটি করে দেওয়া হলো, বাঁধা
ধাঁধা, এরকম কয়েকটা শব্দের মিল তোমরা এখান থেকে পেতে পারো। তোমাদের বলেছি তোমরা দেখো তো এরকম হবে কি না। যক্ষীরাজ পক্ষীরাজ, দাঁড়খানা কারখানা, নন্দিনী বন্দিনী, ঝলমলে টলটলে, মাঠখানা হাটখানা। ঠিক আছে, আর যদি তোমরা কিছু পাও অবশ্যই এখানে লিখবে। এরপরে চলে আসছি আমরা 5 প্রশ্ন। বলেছিলাম আজকে 1 থেকে 5 পর্যন্ত করাবো। 5 প্রশ্নগুলো ভালো করে একবার দেখে নিই। শীতকালে হাওয়া বইছে, বাক্য বাড়াও। দেখো বাক্য বাড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাস 4 অনেকেই করেছো। এখানে আরও একবার অভ্যাস করতে দেওয়া হলো। শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া? শীতকালে উত্তরে হাওয়া বইছে। দেখো এখানে 1, 2, 3টে শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হয়েছে। বাক্যটাকে বাড়াতে হবে, মানে 4টে শব্দ হোক, 5টা শব্দ হোক, 6টা শব্দ হোক, শব্দ বাড়িয়ে এই বাক্যটার মানে কিন্তু একই রাখতে হবে, শুধু বাক্যটা বড় হয়ে যাবে। উত্তরে যে কেমন হাওয়া, শীতকালে উত্তরে হাওয়া বইছে। দেখো উত্তরে শব্দ যোগ হলো, তাহলে 1, 2, 3, 4টে শব্দ এখানে চলে এলো, বাক্যটা বড় হয়ে গেল। আর এই প্রশ্নের উত্তরটা চলে এলো কেমন হাওয়া, উত্তরে হাওয়া। ঠিক তেমনভাবেই গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো? থুত্তুরে গল্প বুড়ো ডাকছে। ঠিক আছে, কেমন বুড়ো? থুত্তুরে বুড়ো। তাহলে দেখো গল্প বুড়ো ডাকছে, দুটো শব্দ নিয়ে একটা বাক্য। যখন বলবো থুত্তুরে গল্প বুড়ো ডাকছে, তখন 3টে শব্দ নিয়ে একটা বাক্য হয়ে যাচ্ছে, বাক্যটা বড় হয়ে যাচ্ছে। বাক্য বাড়াও, এইভাবেই আমরা অভ্যাস করেছি। এরপর দেখো গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? দেখো চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা, তাহলে বাক্যটা বড় হয়ে গেল। চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। তারপরে 4 প্রশ্ন কি আছে দেখো, গল্প বুড়োর ঝোলা আছে। কোথায় ঝোলা? গল্প বুড়োর কাঁধের ওপর তার ঝোলা রয়েছে, বাক্যটা আরো বড় হয়ে গেল। দেখবি যদি জলদি আয়, কিভাবে আসবে তারা? দেখবি যদি জলদি আসবে, দেখবি যদি আয় কি হবে? দেখবি যদি জলদি আয়, জলদি শব্দ যোগ করে দিলাম। এভাবেই আমরা বাংলাটা শেষ করলাম। পরের দিন আরো পড়া হবে। এটা হচ্ছে তোমাদের বাটারফ্লাই বইয়ের 6 পাতা। এখানে কি রয়েছে? অ্যাক্টিভিটি 6, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস। এই ব্র্যাকেটের মধ্যে 3টে করে ওয়ার্ড দেওয়া রয়েছে, যেটা সঠিক হবে সেটাকে নির্বাচন করতে বলেছে। তার মানে তার মাথায় আমরা দাগ দেবো। চলো পড়া যাক, পড়ে বুঝবো কোনটা সঠিক হবে। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই, গত সপ্তাহে আমার বোন আর আমি। কি হবে? গো না গোস না ওয়েন্ট? দেখো গত সপ্তাহে হয়েছিল, মানে এটা পাস্ট টেন্সে, তাই জন্য এখানে হবে ওয়েন্ট। ঠিক আছে, দ্য লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। গত সপ্তাহে আমি আর আমার বোন দুজন মিলে গ্রামের মেলায় গিয়েছিলাম, তাহলে ওয়েন্ট হবে এখানটায়। দেয়ার ওয়্যার ওয়াজ না আর মেনি শপ, সেখানে ছিল অনেকগুলো দোকান। তাহলে ছিল যখন বলছে তাহলে ওয়্যার হবে। দেয়ার ওয়্যার মেনি শপস। মাই সিস্টার ওয়ান্ট টু টেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল, বিরাট চাকার সেই নাগরদোল্লায় চাপতে চেয়েছিল আমার বোন। তাহলে এটা পাস্ট টেন্সে বোঝাচ্ছে, তাহলে ওয়ান্টেড হবে, এখানে দাগ দিতে হবে। উই বট বাই না বাইস টিকিট ফর ইট, আমরা কিনেছিলাম এর জন্য টিকিট, তাহলে কিনেছিলাম বট হবে। নেক্সট হচ্ছে উই এনজয়স না এনজয়েড, এটাও পাস্ট টেন্সে বলছে আমরা উপভোগ করেছিলাম, তাই জন্য এনজয়েড হবে। দ্য রাইড, সেইটা আমরা উপভোগ করেছিলাম। তারপরে দেন উই ইট না ইটস ফুড, আমরা তখন খাবার খেয়েছিলাম, তাহলে এটা হবে এট, খেয়েছিলাম, পাস্ট টেন্স এট হবে। ইট ওয়াজ গেটিং লেট সো উই ওয়েন্ট ব্যাক হোম, এটা অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। দেখো এইভাবেই অ্যাক্টিভিটি 5 সব করে দাগ দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে লেটস টক, চলো বলি কি বলেছি। অ্যাক্টিভিটি 6-এ কী আছে দেখো, অ্যাক্টিভিটি 6-এ রয়েছে ক্যাচ দ্য থিপ গেম। এখানে একটা খেলার কথা বলা হয়েছে, যেখানে চোরটিকে ধরো, চোর পুলিশ খেলা যেরকম করি না আমরা, সেরকম অনেকটা সেরকম ধরনের খেলা। এই খেলাটা তোমরা অবশ্যই অভ্যাস করবে। দেখো কী রয়েছে, হাউ টু প্লে দ্য গেম, কীভাবে খেলাটা খেলতে হয়। ফর্ম এ গ্রুপ অফ 8 স্টুডেন্ট, 8টা ছাত্রের একটা দল তৈরি করো। কল আউট ইন চোর্স অ্যান্ড কাউন্ট দ্য নাম্বারস অফ দ্য গ্রুপ 1 by 1। টিঙ্কার টেলার, সোলজার সেলার,
রিচ ম্যান, পুয়ার ম্যান, বেগার, থিপ। 8টা আমরা দল তৈরি করবো এবং 8জনকে 8টা নাম দেওয়া হবে। ঠিক আছে, এবার দেখো সেখান থেকে কি হচ্ছে। দ্য বয় আর গার্লস হু বিকাম দ্য 8th নাম্বার ইজ দ্য থিপ। 8ম যে ব্যক্তি হবে সে হবে চোর। অ্যান্ড সি or he will to describe something like a sports event watched recently. যে থিপ হবে তাকে একটা কিছু বর্ণনা দিতে হবে, যেমন ধরো কিছু একটা খেলা সে সাম্প্রতিককালে দেখেছে সেটা নিয়ে তাকে বলতে হবে। ইফ হিজ অর হার ডেসক্রিপশন ইজ স্যাটিসফাইড এভরিওয়ান উইল ক্ল্যাপ। যদি তার বর্ণনাটা ঠিক হয় বা সবাইকে সন্তুষ্ট করতে পারে তাহলে সবাই হাততালি দেবে। ইফ সি অর হি ফেলস হি অর সি উইল হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি সার্টেন ডাইরেকশন গিভেন বাই হি অর হিজ ফ্রেন্ড। যদি সে ঠিকমতো বলতে না পারে তাহলে তার বন্ধুরা যেমন বলবে তেমন তাই করতে হবে। যেমন সিং এ সং, রিসাইড এ পোয়েম, একটা গান করো বা একটা কবিতা বলো, এরকমভাবে খেলাটা এগিয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো অ্যাক্টিভিটি 7 রয়েছে হু অ্যাম আই, আমি কে। এখানে রয়েছে আই ডেলিভার্ড লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউস। আই অ্যাম এ, আমি তোমাদের বাড়িতে চিঠিপত্র দিই, পার্সেল পৌঁছে দিই। আমি কে? আই অ্যাম এ পোস্টম্যান, আমি একজন পিওন, পোস্টম্যান। এখানে পোস্টম্যান লিখতে হবে। আর কি? আই অ্যাসিস্ট ডক্টর, আমি ডক্টরদের সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন হসপিটাল, হসপিটালে অসুস্থ ব্যক্তিদের আমি দেখাশোনা করি। আমি কি? আই এম এ নার্স। ঠিক আছে, দেখো এইভাবেই আজকে আমরা বাটারফ্লাই পড়াটা শেষ করলাম। আগামী দিনে আরও পড়া যাবে। এরপরে আমরা উইংস ধরে নেবো, তারপরে আমরা পরিবেশের পড়াটা ভালো করে বুঝে নেবো।